নাহিদ ভাই, সাংবাদিক না হলে কি হতেন আপনি? বলা মুশকিল, হয়তো নিয়তি যেদিকে নিয়ে যেত। সাংবাদিকতা যারা করে তাদের কি লেখক হওয়া উচিত? আর লেখকটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন তার উপর নির্ভর করে, তবে লেখা উচিত। তাহলে কি আপনি পরবর্তীতে লেখক হবেন আশা করা যায়? না, আমি সাংবাদিকই থাকতে চাই। সেই প্রথাগত কোট আনকোট লেখক হয়তো আমার হয়ে ওঠা হবে না। দর্শক, কথা হচ্ছিল নাহিদ হোসেনের সাথে। এরকম কথা আমাদের চলতেই থাকবে, তবে তার আগে সবাইকে স্বাগত জানাতে চাই কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বইয়ে। এবং আজ আমার প্রিয় বই কাঁটাতারের ডায়েরি। মুখবন্ধের একদম শুরুতেই যেটি আছে, মাত্র 3টি শব্দের একটি বাক্য, 2.5 মিনিটের বাইরে। এর মানেটা কি? এর মানে হচ্ছে, দেখেন, আমি তো টেলিভিশন রিপোর্টার, একটা লম্বা সময় টেলিভিশনে কাজ করেছি। আমরা রিপোর্ট করি কতক্ষণের? 2 মিনিট, 2.5 মিনিট, খুব বড় হলে 3 মিনিট। এটা আপনি খুব ভালোভাবে জানেন। কিন্তু আমাদের মাথায় গল্প কি আসলে সেই 3 মিনিটে থাকে? আমি আমার মস্তিষ্কে গত ধরেন প্রিসাইজলি যদি বলি 2015 সাল থেকে আমি হয়তো সীমান্ত কেন্দ্রিক কাজ করা একটু শুরু করেছি। আমার একটু আগ্রহটা তৈরি হয়েছে। তারপর থেকে 2024 সাল পর্যন্ত আমার 8-9টা রিপোর্টের এই 2.5 মিনিটের বাইরে যে গল্প জমা হয়েছিল সেটা লেখার চেষ্টা করেছি। এটি ধরেন সাহিত্যকর্ম না, এটি আমি যেটি বলছিলাম এটি মানুষের গল্প। সূচিপত্রে 9টি গল্প আছে এবং এই 9টি গল্পের নাম আমি বলতে চাই এবং তার বিপরীতে আপনার অনুভূতির গল্পগুলো আমি জানতে চাই। ছিটমহলের কান্না, এটা 68 বছরের একটা জনপদের মানুষের দুঃখ মোচনের গল্প, একই সাথে নতুন দেশের পরিচয় পাওয়ার গল্প। পিলারে পাকিস্তান, বাংলাদেশের মানচিত্রের অস্তিত্ব খুঁজে পাওয়ার কিংবা একটা ভুল শুধরানোর একটা প্রচেষ্টার গল্প। টু ল্যান্ডসম্যান, এটি হচ্ছে কাঁটাতারে ভাগ হওয়া নিয়তি মানুষের গল্প। অপারেশন রৌমারি, এটা গরু পাচার এবং গরু পাচারের একটা উপাখ্যান। বন্দরনামা, বেনাপোল বন্দরে মানুষের হয়রানির গল্প। অল টেরেইন ভেহিকল, এটি বর্ডার গার্ড বাংলাদেশের একটা বিশেষ বাহন, তার একটা গল্পের উপর, একটা রিপোর্টের উপর এই অধ্যায়টি লেখা। মিশন চিম্বুলই, এবং এটা বলতেই কিন্তু আমার আপনার সেই রিপোর্টের দৃশ্যপট কিন্তু চোখে ভেসে উঠেছে। এটি আমার আমার এই ছোট্ট ক্যারিয়ারের হলেও একটা মাইলস্টোন ওয়ার্ক। আরাকান আর্মি, এটি আরাকান আর্মির বিষয় তো আপনারা জানেন, মিয়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তের মধ্যে তার প্রভাব এবং জিওপলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে এই অধ্যায়টি লেখা হয়েছে। রক্তাক্ত কাঁটাতার, রক্তাক্ত কাঁটাতার মূলত সীমান্ত হত্যা নিয়ে লেখা। কাঁটাতারে আমি কোনো বাংলাদেশির লাশ দেখতে চাই না, শুধু কাঁটাতারে না, কোথাও মানুষের জীবন বিপন্ন হোক সেটি আমি চাই না। আমার মনে হয় কেউই চান না, কোনো সভ্য মানুষ অন্তত মানুষের জীবন বিপন্ন চান না। এবং একদম শেষ একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনার উৎসর্গনামা থেকে। আপনি উৎসর্গ করেছেন বিজিবির অকুতোভয় সৈনিক দলকে এবং সেখানে আপনি একটি লাইন লিখেছেন যে বাস্তবতার ছাঁকনিতে মন্দটুকুকে ছেঁটে ফেললে কি হয়। তো আপনি মন্দ তো জীবন থেকে ছেঁটে ফেলতে আসলে পুরোপুরি পারবেন না, কিন্তু বাস্তবতার ছাঁকনিতে যতটুকু সম্ভব ততটুকু যদি ছেঁটে ফেলতে পারেন তাহলে জীবন আরও সুন্দর হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নাহিদ হোসেনের সাথে এবং নাহিদ হোসেন যেমনটি বলছিলেন যে কাঁটাতারে তিনি আর রক্ত দেখতে চান না, এবং এই যে কাঁটাতারের ডায়েরি যেখানে রক্ত দিয়ে লেখা আছে, আমরা চাই আগামী বইমেলায় কাঁটাতারের ডায়েরির এই কাঁটাতার থেকে রক্তগুলো সরে যাক এবং এবারের বইমেলায় সবার প্রিয় বই হয়ে উঠুক কাঁটাতারের ডায়েরি।